নমস্কার বন্ধুরা, দীপিকার ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে হচ্ছে রবিবার, এখন বাজে 1টা। তো আমি রান্না বসিয়েছি, আজকে একটু অন্যরকম রান্না করছি, তো সেটাই আপনাদের সাথে তুলে ধরবো। পুরো রান্নাগুলো দেখবেন, ভিডিওটাও পুরোটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন কী রান্না করছি সেটা আগে দেখাই আপনাদের। এই যে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, আজকে করবো একটু মাংস আর ফ্রাইড রাইস। এটার জন্য চালটা ধুয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 1 ঘন্টা ভেজানো আছে চালটা। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মাংসের জন্য, টমেটো পেঁয়াজ, এখানে গাজর, এখানে ক্যাপসিকাম বিনস কুচিয়ে নিয়েছি, এখানে আছে মাংসটা, আর এখানে জল গরম। ফ্রাইড রাইসের জন্য তো একটু চিনি গুঁড়ো করতে হয়, তো সেই চিনিটা এখানে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে দেখুন কাজু কিশমিশ নিয়ে নিয়েছি। আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হলে তুলে নেবো। আর এরকমই অল্প অল্প করে আপনাদের পুরো ভিডিওটা আমি দেখাবো, দেখবেন। কারণ একভাবে ক্যামেরা ধরে ভিডিও করা, রান্না করা সবটা তো একা পক্ষে সম্ভব না। ওই কারণে আমার এখানে এত জিনিসপত্র আছে যে আমি ফোনটা এক জায়গায় রাখবো, সেটাও রাখার উপায় নেই। চলুন অল্প অল্প করে আপনাদের দেখাবো, অবশ্যই দেখবেন ভিডিওটা। আর আজকে দুদিনে একটু ঠান্ডাটা কমেছিল, যে কি বিভৎস ঠান্ডা পড়ছে, অসম্ভব ঠান্ডা পড়ছে সকাল থেকে। তো আমি সকাল থেকে আজকে জানলা দরজা করে বলতে পারিনি, এত ঠান্ডা। যাই হোক, তো ভাবলাম যে এটা হচ্ছে আজকে জানুয়ারির 4 তারিখ হয়ে গেল দেখতে দেখতে। 1 জানুয়ারির দিন আমরা কিছু রান্না টান্না তেমন করা হয়নি, ওই কারণে আজকে করছি। আলুটা তো আগেই ভেজে নিয়েছিলাম, এখন মাংসটা ভাজা বসিয়ে দিয়েছি। মাংসটা আমি একটু ভেজে নিয়েই তো করি, আপনাদের আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। মাংসটার জন্য আগে তো আলুটার মাংসটা ভাজাই আছে, মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, সব দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এদিকে আমার ভাতটাও দেখুন ফুটে গেছে, এটাকে উপর দিতে গিয়ে এখন জ্বালা হবে। অনেকটা বড় হাঁড়িটা, কীভাবে উপর দেবো সেটাই ভাবছি। মানে ভাতের যে ফ্যানটা গালতে হয় না, ওইটাই। ভাতের ফ্যান জ্বালানোটা মুশকিল। আমার এই ভাত নামাতে খুব, দেখুন তো ভাত বোঝা যাচ্ছে না ক্যামেরা। যাই হোক, রান্না করতে গিয়ে হয়েছে কাণ্ড। এখন মানে একদিকে ভাত প্রায় হয়ে গেছে, এদিকে মাংসটাও হচ্ছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে, মধ্যে দিতে হবে। তার মাঝখানে মশলা ফাটাস করে এসে ডান চোখের মধ্যে পড়লো। ডান চোখটা রান্নাঘরে এবার কাউকে ডাকতেও পারছি না, তুই নয় ঘরে রয়েছে, ডেকেও কোনো লাভ নেই, ওই জন্য ডাকলাম না। তো আমি নিজেই চোখ বন্ধ করে বেসিনের কাছে গেলাম, গিয়ে ঠান্ডা জল দিয়ে বারবার ধুয়ে তো তারপর ঠিক হলো। চোখটা জ্বলছে এখনো, ডান চোখটা দেখুন হালকা লাল লালও আছে। এইবার চোখের ভেতরটা পুরো কড়কড় করছে। এই যে এদিকে মাংসটাও কষানো হচ্ছে, আর ভাতটা দেখুন হয়ে গেছে। ভাবছিলাম ভাতটা গলে না যায়, যাই হোক গলে যায়নি, ঠিক আছে। মাংসটা কষানো হয়ে যাচ্ছে, এদিকে একটু জলটা গরম করতে বসিয়েছি। এই যে মাংসটা ফুটছে, আরও কিছুক্ষণ ফুটবে, এখনও 10 মিনিট মতন, তারপরে হচ্ছে নামাবো। আর এদিকে ফ্রাইড রাইসের জন্য আমি কাজু কিশমিশটা ভেজে নিয়েছি, তারপর এদিকে গাজরটা ভাজা বসিয়ে দিয়েছি। এরপর বিনস আর ক্যাপসিকামও একটু দেবো, ওটাও ভেজে নেব। এর মধ্যে ঘি আর তেল একসাথে মিক্স করে দিয়েছি। বিনস আর ক্যাপসিকামটা খুব তাড়াহুড়ো করছি, কারণ দুদিন পড়তে যাবে 3টের সময়ের কারণে। কি সুন্দর কালারটা, কি সুন্দর লাগছে দেখেছেন। সব ভাজাগুলো ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি হচ্ছে এখানে দেবো অল্প একটু নুন, আর যে গুঁড়ো করে রাখা চিনিটা করে রেখেছিলাম সেটা দেব, অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে এবার এটাকে ঘি দিয়ে ঝাঁকাতে হবে। ওটা একটা বড় কাজ, চলুন ওইটা করি আগে। এই যে রেডি পুরো ফ্রাইড রাইস আমাদের, পুরো সব কিছু দিয়ে একদম ঝাঁকিয়ে নিয়েছি। ঝাঁকানোটা প্রচণ্ড কষ্ট, যাই হোক এই ছোটো হাঁড়ির মধ্যে তো, মানে হাঁড়ির মধ্যে বলে আসলে একটু অসুবিধা হচ্ছিল। আর এদিকে মাংসটাও পুরো একদম রেডি, এই যে পুরো একদম লাল টুকটুকে মাংসের ঝোল, আর গরম গরম ফ্রাইড রাইস আর গরম গরম মাংস। কেমন লাগে বলুন, খুবই সুন্দর।
রেখে দিয়েছি। খেতে কতটা দেখতে তো ভালো হয়েছে, খেতে কতটা ভালো হবে জানি না, কারণ খেয়ে তুহিন বলবে। এখন তুহিনের জন্য এই যে থালা নিয়ে নিয়েছি, ও তো পড়তে যাবে 3টের সময় পড়া, ওই জন্য ওর ভাতটা আগে বেড়ে নেবো, তাড়াতাড়ি চলুন। নিয়েছি একদম থালাতেই, ও বললো মা দিয়ে দাও, ওই জন্য থালাতে দিয়ে দিয়েছি। চলুন ওকে দিই, খেয়ে কি বলে দেখি কেমন হয়েছে। কেমন লাগছে দেখতে? ভালোই লাগছে। এবারে খেয়ে বল কেমন হয়েছে। আমাদের খাবার টেস্ট করার মানে ভালো মন্দ খাবার টেস্ট করার লোক ইনি। ভালো আছে। ভালো আছে? হেভি হয়েছে। খাও তাহলে শান্তিভাবে। শান্তিভাবে আজকে খাওয়া মুশকিল, কারণ পড়তে যাবে, তাড়াহুড়ো করে খেতে হবে, তাই তো? টাইম হয়ে গেছে আর 15 মিনিট বাকি। ঠিক আছে তাহলে খেয়ে নে। ফ্রাইড রাইসটা সব ঠিকঠাক আছে দেখ তো। আর মাংসটায় নুনটা ঠিক আছে? মাংসটা ভালো আছে। আচ্ছা।